পার্বত্য অঞ্চলে শান্তি ফিরে আনতে না পারলে পুরো দেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বলে মনে করেন টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এজন্য ১৯৯৭ সালের শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিগত সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেনি। তাই পাহাড়িদের সাথে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় কমিশন গঠন করার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগের পর চুক্তি লঙ্ঘন করে একজন অপাহাড়ি প্রতিমন্ত্রী দিয়ে মন্ত্রণালয়ের কাজ চালানো হচ্ছে। এখনকার প্রেক্ষিতে সরকার গোটা পার্বত্য ইস্যুকে কেন্দ্র করে একটা জাতীয় কমিশন গঠন করা, যেই কমিশনে কারা অংশ নেবেন অবশ্যই জাতিগত ওখানে পাহাড়ের যে জাতিগত সম্প্রদায় আছেন তাদের প্রতিনিধিরা, সমাজের নানা অংশ মানুষ, এবং একই সাথে আমি মনে করি সেখানে বাঙালি বলে যারা পরিচিত আছেন তাদের প্রতিনিধি থাকা দরকার। টেকসই শান্তি স্থাপন, তার মধ্যে বলা হচ্ছে সকল পক্ষের, সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে শান্তি প্রতিষ্ঠা করা হবে, যার মধ্যে তার চারটি উপাদান, চারটি প্রক্রিয়ার মধ্যে মাধ্যমে হবে। সেটি এক, ১৯৯৭ সালের চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। সাইফুল ভাই বললেন, আর অনেকে বলছেন পুনর্মূল্যায়ন বলেন, যাই বলেন, এখানে অন্তর্নিহিত বিষয়টা হচ্ছে যে আমরা ১৯৯৭ সালের শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য আমরা পুনর্মূল্যায়ন করবো। আমি ধরে নিচ্ছি সেটা।